যেদিন যা ঘটবার সেটাই ঘটছে, এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। দুঃখ যদি করতেই হয় তাহলে মনে করে নিতে হবে, হে গোবিন্দ, আমি তো তোমায় কথা দিয়েছিলাম, মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, কিন্তু হায় হায় আমার এমন দুঃখ দৈব, আমি তোমার ভজন করতে পারলাম না, আমার সাধন হলো না, আমার হরিবল বলা হলো না, আমার কৃষ্ণ বলা হলো না, আমার সাধু সঙ্গ করা হলো না, সাধু সেবা হলো না, আমি বঞ্চিত হয়ে গেলাম। এই বলেই দুঃখ যদি করা যায় তাহলে আর যদি মনে করি যে না আমি এত কিছু করছি, এত কিছু করলাম না, দৃঢ়তা প্রকাশ করতে হবে। হায় হায় ভগবান, আমি তো কথা দিয়েছিলাম মাতৃগর্ভে, আমাকে মাতৃগর্ভ থেকে উদ্ধার করো, মর্তে গিয়ে নাম কীর্তন করবো, সাধু সঙ্গ করবো, কিন্তু আর সবাই সব ভুলে গেছি, ভুলে গিয়ে এখন মায়ার দাস হয়ে গেছি। আমরা সবাই গৌরের দাস, গোবিন্দের দাস, গৌরের দাস ভুলে গেছি, সে কথা ভুলে গিয়ে আমরা মায়ার দাস হয়ে গেছি, এখন শ্রীপুত্র পরিজনের দাস হয়ে গেছি। যার ফলে আমাদের হাজারো কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভোগ করছি, আর বরাবর চিন্তন করছি, হায় হায় ভগবান, এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা এই সংসার। আর সত্যি তো সংসারটা হচ্ছে জ্বালাময় সংসার, দুঃখময় সংসার। এই সংসারে সুখ যদি পেতে হয় তাহলে গৌর গোবিন্দের চরণ সুখ, এছাড়া অন্য কোথাও সুখ নেই, সুখ পাওয়া যাবে না। আমাদের ভাগবতে প্রমাণ। কারণ সুখ যদি পেতে হয় তাহলে গৌর গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। তাই ভগবান বারংবার এভাবে আসছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না। এবার কি করেছেন? এই সব মর্মকথা কইল তোমারে, আজি কৃষ্ণ অন্য নাহি লিখে না, আমার আজকে আমার অন্য লেখা নেই, কপাল কপাল তোমার তত্ত্ব কথা বললাম, সবে এই মর্মকথা কইল তোমারে। জগন্নাথ মিশ্র নহে তুলি মুখ, মাথা হ্যাট করিয়া ভাবেন মনে দুঃখ, হেনয় সময়ে বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন। মহাজ্যোতির ধাম সর্বাঙ্গ নিরূপম, অন্যের সীমা চতুর্দশ ভুবন নায়ক প্রমাণ, স্কন্ধের যোগ্যসূত্র ব্রহ্মদেব মূর্তিমন্ত, মূর্তিবেদে জন্মিল আপনি নিত্যানন্দ। এই সময় মাথায় হাত দিয়ে বসে পড়লেন জগন্নাথেশ্বর। তখন বিশ্বরূপ ছুটতে ছুটতে আসলেন অদ্বৈত গৃহ থেকে। অদ্বৈত থেকে তিনি জ্ঞান ব্যাখ্যা করতেন, ভাগবত পঠন পাঠন করতেন। আর ঠিক সেই সময় হাজির হয়েছিলেন বাড়িতে। দেখছেন বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন, আবার দেখছেন ঘরে বৈষ্ণব এসেছেন, সব জানতে পারলেন। জানতে পারবার পর কি করেছেন? আর সেই বিশ্বরূপকে দর্শন করে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর মানুষ কি করে সম্ভব? তখন ব্রাহ্মণ বলছে, পুত্র কার? কার পুত্র? তখন সবাই উত্তর দিলেন, জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্র। তখন সেই জগন্নাথ মিশ্রের কথা শ্রবণ করে, আহা এখানে পুত্র যার, কত ভাগ্যবান, এত সুন্দর বালক। তখন বালক আলিঙ্গন করলেন বিশ্বরূপকে, আর বিশ্বরূপও প্রণাম করলেন, বৈষ্ণবের চরণ বন্দনা করলেন। বিপ্পের করিয়া বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহেন কথা অমৃতের ধার। তখন বসে বসে কথা এমনি তো মন গলে গেছে, মানে রূপ দর্শন করে বলছেন, কি বলছেন? মোদের তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে হয়, জগৎ শুধিতে সে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হয় কর ভ্রমণ, ভাগ্য করো তুমি হেন অতিথি আমার, অভাগ্যবাদ হইব উপাস। পরম সৌভাগ্য আমাদের, কিন্তু একটা দুর্ভাগ্য এটাই যে আপনি বৈষ্ণব আমাদের ঘরে এসেছেন, আপনি এখনো অভুক্ত অবস্থায় আছেন। আমার ছোট ভাই পরপর দুবার তার সেবা নষ্ট করে দিয়েছে। চরণ ধরে মিনতি করছেন এবার বিশ্বরূপ, কিন্তু বাবা আর একবার করতে হবে, আপনি গোবিন্দের নামে নির্ধারণ করে তার প্রসাদ গ্রহণ করবেন, তবে আমরা শান্তি পাবো। চরণ ধরে তখন তো উপায় নেই। আর এদিকে বারবার বলছেন ব্রাহ্মণ, বাবা রাত্রি হয়ে গেছে,
রাত্রি পরপর দুবার রান্না হয়েছে, আর তৃতীয়বার রান্না করা যাবে। রাত্রি হয়ে গেছে বাবা, দ্বিপ্রহর বেলা, এখন আর হবে না, ফলমূল যা আছে দাও, আজকে আমি খেয়ে নেবো। আমি তো প্রতিদিন অন্ন পাই না, কারণ আমি দেশান্তরী মানুষ, দেশ বিদেশে ঘুরে ফিরি। যেদিন অন্য কোনো ভাগ্যে জোটে সেদিন পাই, বাকি দিনগুলো আমি ফলমূল খেয়ে খাই। এবার কি হয়েছে, তুমি উপবাস করে থাকো যার ঘরে, সর্বদা তাহার অমঙ্গল ফল ধরে। হরেশ পাইন করো তোমার দর্শনে, বিষাদ পাইন করো এসব শ্রবণে। বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে, ফলমূল কিছু আমি করিব ভোজনে। বনবাসী আমি অন্ন কোথায় বা পাই, প্রায় আমি বনের ফলমূল মাত্র খাই। কথা আছে যে কোনো দিবসে বা খাই অন্ন, সেও যদি নির্বিরোধে হয় পোষণ। হঠাৎ কোনো দিন আমি অন্ন পাই, প্রায় দিন আমি ফলমূল খেয়েই থাকি। বাবা অতএব আমার জন্য কষ্ট করো না, দুঃখ করো না। আজকে রাত্রি হয়ে গেছে, আর রান্না করা যাবে না, আর ভোজন করা যাবে না। আসল কথা যে তোমার দর্শনে আমার ভোজন করার ফল হয়ে গেছে। এত সুন্দর রূপ মানুষ দেখেছে, সুন্দর মানুষ দেখেছে, হ্যাঁ, আমার ভোজন করার ফল হয়ে গেছে। সন্তোষ পাইলাম তোমার দর্শনে, তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। কোটি কোটি ভোজন করা হয়ে গেল, তোমাকে দর্শন করে আমার কোটি কোটি ভোজন করার ফল প্রাপ্ত হয়ে গেছে, আর ভোজন করতে হবে না। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে, তাহা আনু গিয়া আজি করিব আহারে। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, ভাবে মিশ্র শ্রী দিয়া দুই হাত। বিশ্বরূপ বলেন বলিতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। এবার বিশ্বরূপ বলছে যে আমার বলতে ভয় হচ্ছে, প্রভু বড় দুঃখে কাতর স্বভাব সাধুজন, সাধু স্বভাব বড় দুঃখে দুঃখী, আর পরের আনন্দে বাড়ায় সাধুরা। সাধুর সবসময় পরের আনন্দে ভালোবাসে, আর বড় দুঃখে কাতর হয় সাধুরা। অতএব তাদের যে আপনি যদি নিরস্ব হইয়া সে নিবেদ করে রন্ধন করিয়া, তবে আজ আমার গোষ্ঠীর যত দুঃখ সকল খুঁজে পাই বরানন্দ সুখ। বিপ্র বলে রন্ধন করিল দুইবার, তথাপি কৃষ্ণ না দিলেন খাইবার। ব্রাহ্মণ বলছেন যে আমি দুইবার রান্না করছি বাবা, কৃষ্ণ আজকে আমার সেবা অন্য লিখে নাই, তাই আজকে আমার অন্ন পাওয়া হবে না। বুঝলাম আজ নাই গেলে গণ, কৃষ্ণ ইচ্ছা নাই কেন করো যতন। কৃষ্ণের আজকে ইচ্ছা নেই যে আমার অন্য অদৃষ্টেও লেখা নেই, অতএব তোমরা যত্ন আর করো না। পরিভক্ত দ্রব্য যদি থাকে নিজে ঘরে, কৃষ্ণ আজ্ঞা হলে সে খাইবারে পারে। যেদিন এই কৃষ্ণের জারে লেখানো না হয়, করি যত্ন তবে সিদ্ধ নয়। যাদের ঘর বেবা যায়, তাতে কি আর পার করিতে যায়। অতএব আজি যত্ন না করি আর ফলমূল কিছুমাত্র পরিমহার। বিশ্বরূপ বলেন নাই কোনো দোষ, তুমি পাক করিলে সে সবার সন্তোষ। বলছি বাবা রাত্রি হতে কি হয়েছে, আপনি পাক করুন, নিবেদন করুন, প্রসাদ গ্রহণ করুন। সাজিতে লাগিলা সব করিতে রন্ধন, বিশ্বরূপ দেখিয়া মোহিত বিপ্রবর। করিব রন্ধন বিপ্র বলিয়া উত্তর, সন্দেহ সবাই হরি বলিতে লাগিল, স্থান উপস্থিত সব করিতে লাগিল। পিতাই গৌরীশ্বরনাথ ব্রহ্মানন্দে হরি, পিতাই গৌরীশ্বরনাথ ব্রহ্মানন্দে। এবার বিশ্বরূপ চরণ ধরে ফেলেছে, আর তো পায় নাই। তখন ব্রাহ্মণ করছে ঠিক আছে বাপ করবো রন্ধন, কিন্তু কি হয়েছে, আবার নতুন করে সামনে জোগাড় দেওয়া হলো। বিপ্রণ করিতে রন্ধন, শিশু আবরিয়া রহিলেন সর্বজন। নিমাই তো ঘরের মধ্যে আটকা আছে, ঘরের মধ্যে ঢুকা আছে, সে খিড়কিতে বসে আছে। আর জগন্নাথ মিশ্র দরজায় বসে বসে আছেন। জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে বসে আছে দরজায়, যে বেটা কোন দিক দিয়ে বেরোয় এবার দেখি তো, হ্যাঁ বসে আছেন। এবার তৃতীয়বার রন্ধন করছেন এবার আমার ব্রাহ্মণ। বলাইয়া ঠাকুর আছেন যে এই ঘরে, মিশ্র বসিলেন সেই ঘরের দুয়ারে। সবাই বলেন বান্ধব বাহিরে দুয়ার, বাহির হইতে যেন নাই পারে আর। মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বাঁধিয়া দুয়ার সবে বাহিরে আসে। ঘরে তাকে শ্রীগণ বলেন চিন্তা নাই, নিদ্রা গেল, আর কিছু না জানে নিমাই। সুচিমা ঘরের ভিতর থেকে বলছে নিমাই এবার ঘুমে গেছে, আর চিন্তার কোনো কারণ নাই, কারণ নিমাই ঘুমে গেছে, চিন্তার কোনো কারণ নেই।
এই মতো শিশু ডাকিলেন সর্বজন, বিপ্রে হইল কতক্ষণেতে রন্ধন। অন্ন পুষ্পে সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যানে বসে কৃষ্ণের এই কুড়িরা নিবেদন। জালিলেন অন্তর্জালে শ্রীপতি নন্দন, ইত্যে আছে বিপ্রের দিবের দর্শন। নিদ্রা দেবী শহরে ঈশ্বরের ইচ্ছায় বহিলেন সবাই অতিষ্ঠ নিদ্রা যায়। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন, আইলেন সে স্থানে শ্রীপতি নন্দন। এদিকে নিমাই সবাইকে যুবনিদ্রায় নির্দিত করে দিয়েছে। সবাই মা নিদ্রায় নির্দিত হয়েছে, সবাই অচেতন, ঘুমে অচেতন হয়ে আছে। এদিকে ব্রাহ্মণ অসহায় করে আবার নিবেদন করছেন, আমার ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণের জগৎ দেয়। আবার নিমাই চলে আসছে। নিমাই এসে আবার কি করেছেন, বালক দিকে বিপ্র করে হায় হায়, সবে নিদ্রা দেয়, কেউ শুনিতে না পায়। ব্রাহ্মণ তো হাই হাই করছেন, সবাই তো নিদ্রায় অচেতন হয়ে আছে, কেউ আর জানতে পারলেন না। নিমাই সবাই হাই হাই করছেন, ব্রাহ্মণ কে শুনবে, সবাই তো ঘুমে অচেতন হয়ে আছে। কি ঘটনা কেউ শুনতে পারলেন না। বলে হে বিপ্র, তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো, কি দোষ আমার? আরে ব্রাহ্মণ, তুমি আমাকে বারবার ডেকে আনছো, আমাকে অপমান করছো, আমার কি দোষ? তুমি তো আমায় ডাকছো, আমি তার জন্য মোর মন্ত্র জপি মোরে করম আহ্বান, রইতে না পারি আমি আসি তোমার স্থান। আরে বাবা, আমার মন্ত্র জপ করছো, তুমি নিবেদন করছো, আমি না আসে থাকতে পারি? আরে দেখুন এমনি ভাবে ব্রাহ্মণের সঙ্গে কথা হচ্ছে। আমারে দেখিতে নিরবধি ভাবো তুমি, অতএব আমারে তোমারে দিলাম দেখা আমি। সেই কোণে দেখে বিপ্র কর্ম অদ্ভুত, শঙ্খ চক্র গদাপদ্ম অষ্টভুজের এক হস্তে নবনীত, আর হস্তে খায়, আর দুই হস্তে গুলি বাজায়। সীতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে, সীতানাথ ব্রহ্মানন্দে, সীতানাথ ব্রহ্মানন্দে। ভগবান দেখছেন ব্রাহ্মণ বারবার আমার চিনতে পারছে না, আমার স্বরূপ প্রকাশ করতে হবে, তা না হলে এই ব্রাহ্মণ বুঝতে পারছে না। তখন এই শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে সামনে দাঁড়ালেন। এক হস্তে নবনীত, আর হস্তে খায়, আর দুই হস্তে মুরলী বাজায়। শিবাচ্য কৌস্তব পক্ষে সবে মণিহার, সর্ব অঙ্গে থেকে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিখে পুত্র শুভে শিরে, চন্দ্রমুখ অরুণ অদর শোভা করে। হাসিয়া দোলায় দুই নয়ন কমল, বুজন্তি মালা তুলে মকর কুণ্ডল। ধরার নিন্দে শুনে শ্রীরত্নের উপর, নবমণি কিরণে তিমির গেল। ব্রাহ্মণ দর্শন করতে করতে অচেতন হয়ে পড়ে গেল। দেখছেন একই দেখছি আমি, হ্যাঁ এই নিমাই তো সামান্য বালক, এই তো ভগবান। তখন অচেতনে পড়ে গেলেন। বৃন্দাবনে দেখে না করে পক্ষী করে, কাবিগণ চতুর্দিকে দেখে, তা ধ্যান করে তাই দেখে বড় থেকে অপূর্ব সূর্য দেখে সুকৃতি ব্রাহ্মণ আনন্দে মূর্ছিত হইয়া পড়িল। তখন করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর শ্বাস দিলেন তার অঙ্গের উপর, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখন ভগবান দেখছে যে কিন্তু চেতন না করলে, চেতনা না ফেরালে বুঝতে পারবে না ব্রাহ্মণ। তখন পদ্মস্থ স্পষ্ট করলেন, আর সঙ্গে সঙ্গে সেই চৈতন্য ফিরে আসলো ব্রাহ্মণে। পুনঃ বিপ্র যাই ভূমিতলে, পুনঃ উঠে পুনঃ পড়ে মহাকুতূহলে। কম্পর্ষে পুরোকে শরীর স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, হায় হায় আমি কি করেছি, কি অপরাধটা করেছি, বারংবার ডেকে ডেকে আমি আনছি প্রভুকে আর অপমান করে ফিরে দিচ্ছি। হায় হায় হ্যাঁ, নয়ন জলে বুক ভেসে ক্রন্দন করছেন আমার ব্রাহ্মণ ঠাকুর। অনেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ করিতে লাগিলা উচ্চ হবে ক্রন্দন। দেখিয়া বিপ্রাত্রি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্র কিছু করিল উত্তর। প্রভু বলে শোনো শোনো ওয়ে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমার কিঙ্কর। ব্রাহ্মণ তুমি আমার জন্ম জন্মান্তরে অনেক দাস কিঙ্কর, অতএব তোমাকে আমি এই দর্শন দিলাম, কারণ দাস দিলে আমার কি দর্শন পায় না। নিরবধি ভাবো তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দগ্রহে আমি দেখা দিল তোমারে, নাচ মনতা তুমি। ব্রাহ্মণ তুমি, আমি যখন গোকুলে ছিলাম তখনও তুমি নন্দবিহার ছিলা, তখন তো তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি সেদিনের কথা ভুলে গেছো? আমি তো সেই, সারে করে বলে দিচ্ছে আমি সেই। আর ব্রাহ্মণ নয়ন জলে গোপ, হায় হায় আমি কিনা ভুল করেছি, অপরাধ করেছি, প্রভু একবার ক্ষমা করে দাও।
আর জন্মে এরবে নন্দকে আমি দেখা দিলে তোমার নাশ করো তাহার যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে সেও জন্মে তুমি তীর্থ করো পুত্র করে দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে এই মতে তুমি অন্ন নিবেদ আমারে তাতেও এই মতো করিয়া কৌতুক খাই তোর অন্ন দেখাইল একদম এতে কি আমার তুমি জন্মে জন্মে দাস দাস বেরো অন্য কোনো না দেখে প্রকার অতএব তোমাকে ডাক দিলাম কারণ তুমি জন্ম জন্মান্তর আমার কিঙ্কর দাস তার জন্য তোমাকে আজকে আমি সাক্ষাৎ দর্শন দিলাম।